হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই এনসিবি চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি যেখানে এসেছি তারই লেখা একটি কবিতা দিয়ে শুরু করলাম। যদিও আমি ভালো কবিতা বলতে পারি না, একটু চেষ্টা করলাম, কারণ তিনি আমাদের বিশ্বকবি। তার সম্মানে একটু তো চেষ্টা করাই যায়। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তো বন্ধুরা, থাম্বনেল আর কবিতা শুনে তো বুঝতেই পেরেছো আজ আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজ আমি এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তোমরা এখানে কিভাবে আসবে আর টিকিট মূল্যই বা কত, সব জানতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখানে আসা খুব সোজা, কারণ কলকাতার জোড়াসাঁকো শহরটি খুব সুন্দরভাবে বাস এবং মেট্রো রেলের সাথে যুক্ত। নিকটবর্তী বাস রাস্তা হলো সেন্ট্রাল এভিনিউ, যা সুন্দরভাবে শিয়ালদা এবং হাওড়া স্টেশনের সাথে যুক্ত। এছাড়া গ্রিস পার্ক এবং এমজি রোড মেট্রো স্টেশনে নেমে খুব সহজে চলে আসা যায়। তারপরে একদম বড় রাস্তার উপরে ভিডিওর প্রথমেই বড় গেট করা আছে। এই ধরে সোজা চলে আসলেই তোমরা পেয়ে যাবে ঠাকুরবাড়ি। আর টিকিট মূল্য 20 টাকা মাত্র, আর শুধুমাত্র ছবি তোলার জন্য 50 টাকা। কোনো রকম ভিডিও করা যাবে না। আমি খুব সামান্য ভিডিও করতে পেরেছি ভিতরের কিছু অংশ, কিন্তু মিউজিয়ামের ভিতরে অনেক কিছু আছে। সেগুলি দেখতে হলে অবশ্যই তোমাদের ঠাকুরবাড়ি আসতে হবে। এবার বলি, খোলা থাকে কবে? সোমবার বাদে প্রতিদিনই খোলা থাকে, সকাল 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। আর লাইট সাউন্ড শো এর জন্য শীতকালে 5:30 থেকে 6টা, আর গরমকালে 7টা থেকে 7:30 পর্যন্ত। আর হ্যাঁ, শুধুমাত্র 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ এই সময় নিয়ম একটু শিথিল থাকে। 1784 সালে তৈরি হয় এই জমিদার বাড়ির বর্ণনা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখাতেই পেয়েছি। অবনীন্দ্রনাথ ঠাকুর, বেঙ্গল স্কুল অফ আর্ট এর প্রতিষ্ঠাতা গগনেন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান ছিল এই ঠাকুরবাড়ি। টিকিট কাউন্টারের পিছনে রাখা আছে, তোমরা এতক্ষণে দেখেছো, তার প্রিয় হামবার্স কার্ডটি। কত যত্নে রাখা আছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির 35,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি 35,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত। এই লাল ইটের ঠাকুরবাড়ি কবির পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়েছে। এই বাড়িটির তত্ত্বাবধানের দায়িত্ব আছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বাইরের ফলকে লেখা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মিউজিয়ামের বারান্দায় রাখা আছে তার শেষ বয়সে হার্ট সার্জারি হয়েছিল এবং সেই সার্জারি করেছিলেন ডক্টর ললিত মোহন ব্যানার্জির হাত দিয়ে। তারই একটি ছোট্ট মডেল করে রাখা আছে। এখানে অনেকগুলি গ্যালারি আছে, তার মধ্যে কিছু তুলে ধরেছি তোমাদের সামনে। যেমন একটি ঘরে রাখা আছে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা কিছু ছবি আর তার আঁকার সরঞ্জাম। মিউজিয়ামে 3টি বিশেষ গ্যালারি আছে। জাপান গ্যালারি, যেখানে জাপান সরকারের কথা আর তাদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের কথা। চায়না গ্যালারি, আরও অনেক কিছু, যেমন মিউজিয়ামে 2071টি বই, 16টি অয়েল পেন্টিং, 3297টি ফটোগ্রাফ, 770টি নথি, 208টি ব্যক্তিগত আসবাবপত্র এবং 27টি কারুশিল্প ভাস্কর্য সামগ্রী সংগ্রহ করে রাখা আছে। এখানে কিছু গ্যালারি আছে রবি ঠাকুরের সাথে যেসব বিখ্যাত শিল্পীরা দেখা করতে আসতেন তাদের নিজেদের হাতের আঁকা কিছু ছবি। সব মিলিয়ে আমার তো আজ চোখ সার্থক বিশ্বকবি রবি ঠাকুরের বাড়িটি দেখে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।
তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাতে ভুলবে না।